শহরের ব্যস্ততা কাটিয়ে মনের মানুষকে নিয়ে একবার দুদিনের ছুটিতে যেতে চাইছেন পাহাড়ি গ্রাম, কিন্তু যাবেন কোথায়, থাকবেন কোথায়? সেই থাকার জন্য এই ভিডিওতে রয়েছে সুন্দর একটি হোমস্টের খোঁজ। 1000 টাকায় থাকা খাওয়া প্যাকেজ এই জায়গা মানে বিরাট একটা মানে সস্তার ব্যাপার। অবশ্যই তোমরা আসো এখানে। তো বন্ধুরা সবাই কেমন আছো? আরে কেমন আছো? এখন ঘড়ি বলছে 11:45 আর চলে এসেছি লাভা। আর এই 11:45 এখনও যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমাদেরই জমে যাচ্ছে লাভা। ঠিক আছে, আমরা জমে যাচ্ছি, যা ঠান্ডা হাওয়া। ঠিক আছে, সত্যি এত সুন্দর ওয়েদার, মনোরম পরিবেশ, ফাটাফাটি লাগছে। তো আসো এখানে, আসো। আমি কথা বলতে পারছি না, এবার সোজা যাবো আমাদের রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেবো, তারপরে তোমাদের সঙ্গে এনজয় করতে আসছি। হোটেল মহাকালের সামনে আমার দাঁড় করালো, আর ওই দেখো পাহাড়, এই দেখো দেখতে পাচ্ছ, এই হচ্ছে পাইন ফরেস্ট। চারিদিকে দেখো, লাভা টুরিস্ট সেন্টার। অনেক তো হলো বাঙালির দীপুদা, দীঘাপুরী দার্জিলিং। এবার একটু আলাদাই কিছু হবে, যেটা হতে চলেছে পাহাড়ের কোলে, প্রাকৃতির মাঝখানে পাহাড়ি গ্রাম। অসাধারণ এই দৃশ্য। আজকের হোমস্টে দেখো, হোটেল লাভা টুরিস্ট সেন্টার। এখানে ফুডিং অ্যান্ড লজিংয়ের ব্যবস্থায় বাঙালি খাবারের সুব্যবস্থা রয়েছে। তো আমরা এই পাহাড়ি রাস্তার এই নিচু একা বেঁকা রাস্তা দিয়ে আস্তে আস্তে নেমে যাই আমাদের হোমস্টের দিকে। এই হচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টেটা দেখতে ছোট্ট হলেও রুমগুলো অসাধারণ। আমাদের এই উপরে যে রুম, এই রুমে আমাদের দেওয়া হয়েছে, দেখি। আর এই হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। এটা হচ্ছে 203 নম্বর রুম। এই রুমটা আমাদের দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে আমাদের রুমের বেডটা বেশ বড় সড়ো রয়েছে। এখানে রয়েছে একটা আয়না, এখানে টি টেবিল, এখানে একটা টুল রয়েছে। আর আমাদের রুমের ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের রুমের ভিউ পয়েন্ট। বাইরে থেকে হোমস্টেটা ভালো না লাগলেও ভেতরে এসে ভিউ রুম থেকে হোমস্টেটা খুব সুন্দর লাগছিল। ভেতরে ব্ল্যাঙ্কেট সহ বালিশ আর বড় বেড, ঘরে ছিল লাইট আর খুব সুন্দর পরিষ্কার। আমাদের যে রুমের এখানে ওয়াশরুম রয়েছে, সেটা দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, একদম পরিষ্কার। এখানে গিজার রয়েছে, এখানে ট্যাব রয়েছে, বেসিন, আয়না। আর এটা হচ্ছে 201 নম্বর রুম, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে 201 নম্বর রুম। এই রুমে রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, বালিশ রয়েছে, এখানেও রয়েছে টি টেবিল, এখানে রয়েছে একটা ফুলদানি। আর এই হচ্ছে রুম, দেখতেই পাচ্ছ। এখানে একটা বড় আয়না রয়েছে, এখানে টেবিল রয়েছে। আর এটার যে ওয়াশরুমটি রয়েছে, সেই ওয়াশরুমটি একবার দেখে নাও। এই হচ্ছে ওয়াশরুম। যে 202 নম্বর রুম, দেখতে পাচ্ছ এটা। এই রুমে বেডটি দেখতে পাচ্ছ, ব্ল্যাঙ্কেট রয়েছে, বালিশ, আয়না রয়েছে, এখানে রয়েছে একটা টি টেবিল। আর এই হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই রুমে রয়েছে বেসিন, গিজার, এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। লাভা টুরিস্ট সেন্টারের যে রুমগুলি রয়েছে, রুমগুলি ভিউ রুম রয়েছে, নন ভিউ রুম রয়েছে। রুমগুলি সত্যিই খুব সুন্দর, পরিষ্কার। ব্ল্যাঙ্কেট, টাওয়াল, বেড, বিগ সাইজের বেড রয়েছে, অসাধারণ।
তো প্রত্যেকটি রুমের রেট কি আছে, ফিচার্স কি আছে, সেগুলো জানবো এই রিসেপশনের ম্যানেজারের মুখ থেকে, দাদার মুখ থেকে। রুম তো আমাদের দেখা হয়ে গেল, এবার আমি যাচ্ছি রিসেপশনে যে দাদা রয়েছে সে দাদার মুখ থেকে এই টুরিস্ট সেন্টারের সমস্ত তথ্য এই দাদার মুখ থেকে নিয়ে নেবো। তো দাদা নমস্কার, আমার চ্যানেলে তোমাকে। দাদা তোমার নামটাকে বলো। শুভজিৎ মিশ্র। আচ্ছা দাদা, এই টুরিস্ট সেন্টারে থাকতে গেলে সবার আগে বলো ডকুমেন্টস কি লাগবে? আধার কার্ড হলে হবে, দুটো আধার কার্ড লাগবে, যে জানা যাবে টোটাল আধার কার্ড দিলেই কাফি। আচ্ছা, টোটাল কতগুলো রুম রয়েছে? 7খানা রুম আছে। 7খানার মধ্যে একটা কমন বাথরুম আছে, দুটো রুমে একটা বাথরুম। আচ্ছা আচ্ছা ওটা ডবল ফ্যামিলির জন্য আপনার ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর তো এখানে ভিউ রুম কটি, নন ভিউ রুম কটি? ভিউ রুম হচ্ছে আপনার 4টি, নন ভিউ হচ্ছে 3টি। আচ্ছা, এই ভিউ নন ভিউ রুমের রেটটা কি আছে? আপনার প্যাকেজ হলে আপনার পার হেড 1000 টাকা ফুডিং লজিং। হুম, সকালবেলায় আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলবেলা টিফিন, ডিনার। আচ্ছা। আর যেটা তোমার ডবল বেডরুম আছে, যেটা বলছো ডবল বেড রয়েছে, সেই রুমটার রেট কি আছে? আপনার প্যাকেজ হলে 1000 না, টাকা। যদি দেখা গেলো কেউ প্যাকেজ নেবে না, শুধু প্যাকেজ থাকবে। নেবে না, তাহলে আপনার এখানে রুম প্যাকেজ হচ্ছে আপনার 1500 টাকা। আচ্ছা, রুম রুম শুধু হ্যাঁ। বলছো। ওর মধ্যে মানে বার্গেনিং টাইমে হয়ে যায় আপনার, আচ্ছা নামা ওঠা হয়, বাসের মধ্যেও পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আর রুমে থাকতে পারবে কতজন? একটা রুমে আপনার হাজবেন্ড ওয়াইফ বাচ্চা, যেটা আচ্ছা। আপনার ডবল বেড আছে, হাজবেন্ড বাচ্চা, বাকিগুলো আপনার দুজন করে থাকা যাবে। একটা ফোন নাম্বার বলো, কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বার হুম। 62 95 43 61 81। আচ্ছা, আপনাদের এই টুরিস্ট সেন্টার থেকে যে এখানে সাইট সিন যদি কেউ করতে চায়, আচ্ছা, তাহলে সাইট সিন তোমরা গাড়ি দিয়ে করাতে পারবে নিজেরা? গাড়ি দিয়ে বলতে এখানে সিন্ডিকেট আছে, তো আচ্ছা। এখানে সিন্ডিকেট আছে, আমি গাড়ি যোগাযোগ করবো, ওনাকে নিয়ে যেয়ে উনি কথা বলে নেবেন। আচ্ছা, যারা প্যাকেজে থাকবে তাদের মেনু কি থাকবে? প্যাকেজে সকালবেলায় আমাদের পুরি ঘুগনি থাকে, তারপরে আপনার যেটা লাঞ্চ চলে যাবে, লাঞ্চে আপনার দুটো সবজি থাকবে, একটা তার মধ্যে পোস্ত থাকবে, একটা যে কোনো সবজি থাকবে, ডাল থাকবে, রাইস থাকবে, পাঁপড় থাকবে, ভাজা থাকবে, আর ফিক্স থাকবে। এটা হচ্ছে আপনার দুপুরের লাঞ্চের টাইম। হুম। বিকালবেলায় আপনার কেউ মোমো খেতে চাইলে মোমো দেওয়া যাবে টিফিনে, কেউ যদি ভেজ পকোড়া হয় ভেজ পকোড়া দেওয়া যাবে, কেউ চিকেন পকোড়া থাকলে চিকেন পকোড়াও দেওয়া হবে। বুঝতে পারছেন? ভেজ মানে এটা হচ্ছে আপনার বিকালবেলা টিফিনের আইটেম। হুম। সন্ধ্যাবেলা ডিনার হচ্ছে আপনার ভাজা, রুটি আর চিকেন। কেউ যদি রুটি না চাই তাকে রাইসও দেওয়া হয়। আচ্ছা, এই হচ্ছে প্যাকেজ, তাই তো? এই হচ্ছে প্যাকেজ। আচ্ছা, আর এখানে সন্ধ্যাবেলা যদি কেউ চিকেন বারবিকিউ বা কিছু বনফায়ার করতে চায়, সেরকম ব্যবস্থা? বনফায়ার করতে গেলে এখানে আপনার ওইটা বনফায়ারের একটা এক্সট্রা চাই লাগে। আপনার এখান থেকে যে কার্ড দেবে সে এবারে মানে জমার রেট বলে সেই রেটটা আপনাকে 1 ঘন্টা হিসাবে একটা রেট থাকে, যে 300-400 একটা রেট থাকে বনফায়ারের জন্য। হুম। বনফায়ার করলে 1 ঘন্টা হয়তো 300 কি 400 টাকা হয়, সেটা লাগবে। আর চিকেন বারবিকিউ হয় এখানে? না না, ওসব কিছু। আচ্ছা আচ্ছা, যাক। আর যদি আলাদাভাবে কেউ দেখা গেল শুধু রুম নিয়ে থাকছে, তারা যদি এখানে খেতে চায় হুম। তোমাদের ক্যান্টিনে, তাদের ক্যান্টিনে খাবারের রেট কেমন কি আছে? খাবারের রেট আছে আপনার, যদি আপনার ভেজ চাই আমি 100 টাকায় ভেজ দিতে পারি, হুম। প্যাকেজ যারা আমাদের থাকবে রুমে। এরপর আপনার ওই এগ মিল যেটা হুম। 150 টাকা, 130। হুম। তারপর আপনার ফিক্স যেটা 200 টাকা দেওয়া যাবে। হুম। আর চিকেন যেটা আপনার, সেটা এখানে 250 টাকা চলছে, আমরা হোমস্টের জন্য 20 টাকা ডিসকাউন্ট করা হয়, আচ্ছা। 230 নেওয়া হয়। আচ্ছা, বলো। কেউ যদি আপনারা মানে নিচে ঠান্ডার কারণে নিচে না আসতে পারলেন, তাহলে সেই কারণে আপনার রুম সার্ভিসও দেওয়া হয়। আপনি বললে খাবার আমি রুমও দিয়ে দেওয়া হয়। আচ্ছা, আর এখানে 24 ঘন্টা কি গিজারের ফ্যাসিলিটি থাকে? গিজার 24 ঘন্টা বানানো হলো আপনার সকালবেলায় আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টা দেওয়া যায়, হুম। যেমন যতক্ষণ না হচ্ছে আপনার। সন্ধ্যাবেলায় হয়তো যারা এলো তাদেরকে হয়তো 8 ঘন্টা দিয়ে দেওয়া হয়, এর বেশি দেওয়া হয় না। সন্ধ্যাবেলায় একটু গিজার হলে লাইনের প্রবলেম থাকে, আচ্ছা 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 বাইরে জায়গা তো। আচ্ছা আচ্ছা, যাক। আমার নাম্বার হচ্ছে আপনার 7047 হুম। 565356। আপনি এই হোটেলের ম্যানেজার তো? এই হোটেলের ম্যানেজার। আচ্ছা, থ্যাংক ইউ। তো মালিকের নাম্বার তো দেওয়া থাকলো এই ট্যুরিস্ট সেন্টারের, সঙ্গে এই ম্যানেজার দাদারও নাম্বার দেওয়া থাকলো। দর্শনার্থীদের সহযোগিতার জন্য কর্তৃপক্ষ সবসময় রেডি। তবে তোমরা ফোন নাম্বার যোগাযোগ করে কন্ট্যাক্ট করে এখানে আসো, তাহলে তোমরা ঘুরে মজা করবে। আর এই ভিউ রুমগুলো সত্যি আমার তো দারুণ লাগলো, এই ট্যুরিস্ট সেন্টারের ভিউ রুমটি। তো চলো, 1000 টাকায় থাকা খাওয়া প্যাকেজ এই জায়গা মানে বিরাট একটা মানে সস্তার ব্যাপার। অবশ্যই তোমরা আসো এখানে।
একদম হোমস্টে থেকে স্নিগ্ধ হাওয়া সঙ্গে নিয়ে সন্ধ্যেবেলায় এখানে মনের মানুষের সঙ্গে 1 ঘন্টা বসে থাকা সত্যি অসাধারণ একটা প্রাকৃতিক দৃশ্য। ঘরে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, আর প্রচণ্ড ঠান্ডা এখন, টেম্পারেচার এখানে 13, 14, 10 এরকম। তো চলো আমরা এখন, প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের, তাই আমরা এখন ডাইনিং হলে যাচ্ছি, ডাইনিং রুমে। এবার দেখি আমাদের জন্য খাবারের কি ব্যবস্থা করা হচ্ছে। যাবো, একটু খেয়ে নেবো। আর ডাইনিং হলটা ঠিক নিচে দেখতে পাচ্ছ। এসে এই যে ডাইনিং রুমের স্পেস, এদিকে এই হচ্ছে ডাইনিং রুমে যাচ্ছি। এই হচ্ছে ডাইনিং স্পেস দেখতে পাচ্ছ, এর ভেতরে কিচেন, ডাইনিং টেবিল দেখতে পাচ্ছ। আর লাভাতে এমনিতেই তো চারিদিকে ধোয়া উঠছে, কুয়াশা, চারিদিকে মেঘ, তার মাঝখানে আমাদের হোমস্টে আমাদের দিয়ে দিচ্ছে একদম গরম গরম ধোয়া ওঠা খাওয়া দেখতে পাচ্ছ। আর আজকে এই মেনুতে রয়েছে ভাত, প্রথমে লঙ্কা পেঁয়াজ, ভাত, পাঁপড়, আলু পোস্ত, এটা কি আছে, এটা কপির মতো কিছু লাগছে, বাঁধাকপি, এটা ডাল রয়েছে, এখানে রয়েছে একটা মাছের পিস, কাতলা মাছের কালিয়া টাইপের ঝাল। যাই হোক, এই দিয়ে আজকে দুপুরে আমাদের লাঞ্চ শুরু করছি। তো দেখতে থাকো, আর কেমন টেস্ট হচ্ছে অবশ্যই বলবো, সঙ্গে থাকো। বন্ধুরা, আজকে দুপুরে যে খাবারের মেনু, প্রথমে স্টার্ট করলাম আলু পোস্ত দিয়ে। তো আলু পোস্তটা মোটামুটি বাড়ির যেরকম হয় সেরকমই হয়েছে, খারাপ খুব একটা হয়নি। তো আলু পোস্তটা ভালো। এবার পরবর্তী বাঁধাকপি আছে, ডাল আছে, মাছ আছে, দেখা যাক কোনটা কেমন। বাঁধাকপিটাও ভালো হয়েছে, তো একটু মিষ্টি মিষ্টি লাগছে, কিন্তু টেস্টটা ভালো হয়েছে। তো মাছের যে গ্রেভিটা সত্যি ফ্যান্টাস্টিক হয়েছে। তোমরা এখানে আসো, একদম ঘরোয়া পরিবেশে, একটা মনোরম পরিবেশ, ঘরোয়া রান্না বান্না দিয়ে খাওয়া দাওয়া, একটা অ্যালটিমেট ব্যাপার, খুব সুন্দর হয়েছে। খাওয়া সত্যি অসাধারণ খাবার। এখানে আমরা যে 4 জনা খাচ্ছি, কারোই মনে হলো না যে আমরা বাইরে কোথাও খেতে এসেছি। সবাই যে যার নিজের বাড়ির মধ্যে খাবারটা পেয়েছি এখানে। আর পরিবেশনা খুব ভালো, দাদার ব্যবহার খুব ভালো। খাওয়া দাওয়া করে রাস্তায় চলে আসলাম। আমরা এখন সোজা যাব লাভা মনেস্ট্রি। এখন আমরা যাব হোমস্টেতে। ঘড়ির সময় বলছে বিকেল 5টা 25। এখন আমরা হোমস্টেতে গিয়ে সন্ধ্যেবেলায় ইভিনিং স্ন্যাক্সের কিছু আয়োজন করা হয়েছে হোমস্টের পক্ষ থেকে, সেটা নেব, নিয়ে রাত্রেবেলায় কী খাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্সে আমাদের এসছে ভেজ পকোড়া, সঙ্গে চাটনি আর কফি। এই হচ্ছে হোমস্টের পক্ষ থেকে আমাদের সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্স। এখন বাজে রাত্রি 9:30, আর আমরা যাব এখন ডাইনিং রুমে খেতে। রাত্রে খাবারের মেনুতে কি কি রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, আমরা এখন ডাইনিংয়ে চলে এসেছি। এ হচ্ছে 3টে করে রুটি দিয়েছে, একদম বাড়ির মতো সাইজে। আবার সেই কাঁচা পেঁয়াজ লঙ্কা, আলু ভাজা, আর একটা গোলাপ জামুন। আর এখানে রয়েছে চিকেন, চিকেন দিয়েছে 4 পিস করে। আর গ্রেভিটা ভালো লাগছে দেখতে, গ্রেভিটা ভালোই হয়েছে। তো রাতের খাবারটাও জমে গেল। তো চলো খেতে থাকি, দেখতে থাকো। খাওয়া নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ হবে না। মিথ্যা কথা বলে তো আমার পেট ভরবে না। কিন্তু দুপুরে খাওয়া যেমন হয়েছে, রাতে মাংসটা ঠিক সেরকম হয়েছে টেস্ট। আর এখানে বলার কিছু নেই, কারণ মাংসটা সত্যি অসাধারণ হয়েছে। আর যা খাচ্ছি না, বাপরে বাপ, সুন্দর হয়েছে। তুমি এখানে আসতে পারো, ফোন নাম্বার ডিসপ্লেতে আর ডেসক্রিপশনে থাকবে, কন্ট্যাক্ট করে আসতে পারো। খাওয়া দাওয়া নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ হবে না। থাকা রুমের ব্যবস্থা ভালো, ব্যবহার ভালো, খাওয়া দাওয়া ভালো। আর এখান থেকে সব কিছু কাছাই, একদম বাজারের মধ্যে।
বন্ধুরা ফাইনালি আমাদের আজকে লাভা রিসর্টে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর এখন বাজে রাত্রি 9:45। আমরা এখন ঘুমাতে যাব, ঘুমিয়ে দেশে পাড়ি দেবো, ঘুমিয়ে কালকে সকালে আরেকটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে লাভা থেকে রওনা দেব আমরা কোলাখামের উদ্দেশ্যে। গুড নাইট, বাই। গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো? লাভার এই হোমস্টে থেকে একবার ভিউ পয়েন্টটা দেখো। এই দেখো, ঠান্ডায় কাচের মধ্যে জলের তো কি হয়েছে, ও মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। দেখো দেখো দেখো, সকালবেলায় আমরা কফি খেয়েছি, বিস্কুট খেয়েছি, আর এখন আমাদের সকালের টিফিন ব্রেকফাস্ট দিয়েছে লুচি ঘুগনি। লুচি থাকবে আনলিমিটেড, ঘুগনি থাকবে আনলিমিটেড। এই হোমস্টে প্রত্যেকটা খাবারই রয়েছে আনলিমিটেড, শুধুমাত্র মাছ মাংস ডিম যেটা সেটা লিমিটেড, বাদ বাকি ভাত তরকারি সবজি ডাল সমস্ত কিছু ঘরোয়া পরিবেশে রান্না, ঘরোয়া স্বাদ, সমস্ত কিছু আনলিমিটেড। তো ফাইনালি কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজ হচ্ছে 24শে ডিসেম্বর, আমরা লাভায় এসেছি 23শে ডিসেম্বর। কালকে লাভার সারাদিন আমরা এখানে যা যা সাইট সিন আছে, হাঁটাপথে লাভাতে যা আছে হাঁটাপথে সাইট সিন সেগুলো সব করে নিয়েছি। আর আমরা যে লাভা টুরিস্ট সেন্টারের যে হোমস্টে আছে, সেই হোমস্টের যে আজকে ব্যালকনিতে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, কারণ এটা হচ্ছে 24শে ডিসেম্বর। দেখতে পাচ্ছ সকালবেলায় মর্নিংয়ে যে ভিউ, অসাধারণ প্রাকৃতিক এক সৌন্দর্যময় বৈচিত্র্যে ঘেরা এই লাভা। আর এই লাভাটি হচ্ছে দার্জিলিংয়ের মধ্যে সব থেকে বেশি শীতের জায়গা, ঠান্ডার জায়গা লাভা, ঠিক আছে? আর এই যে হোমস্টে যে দাদা, সেই দাদার ফোন নাম্বার তো ডিসক্রিপশনে ডিসপ্লেতে দেওয়া থাকবে। আর তোমরা যদি ভাবো যে দার্জিলিং, লাভা, কোলাখাম, রিসর্ট, পুরী, পুরুলিয়া, গ্যাংটক বিভিন্ন জায়গায় এই দাদার হোমস্টে আছে। তোমরা যদি এই দাদার ফোন নাম্বারে যোগাযোগ করে অন্য কোথাও ঘুরতে যাও, দাদার হোমস্টে আছে সেগুলোতে থাকতে পারো। দাদার ব্যবহার যথেষ্ট ভালো। আমাদের সঙ্গে কথা যেটুকু দিয়েছিল, যা যা খাবারের কথা হয়েছিল একদম ঠিকঠাক দিয়েছে। খাওয়া নিয়ে কোনো রকম কথা হবে না, হোমস্টে নিয়ে কোনো রকম কথা হবে না। যাক বন্ধুরা, আমার এই ভিডিওটা লাভার সাইট সিন, লাভার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর সমস্ত বন্ধুরা ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবকে শেয়ার করবে। বন্ধুরা টাটা, দেখা হচ্ছে নতুন একটা গল্পে। বাঙালি হয়ে বাংলাকে ভালোবাসুন ও বাঙালিকে এগিয়ে যেতে সাহায্য করুন। ততক্ষণ সবাই ভালো থাকুন।